আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা বাংলাদেশের সকল স্তরের মানুষের জন্য, একদম নিচু থেকে উঁচু লেভেলের সকল স্তরের মানুষের জন্য। আমাদের জেনারেশন প্লাস হচ্ছে আমাদের পরের জেনারেশনটাকে সুস্থ ধারার বিনোদন দিতে চান, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। আমি কোনো ভিউ বা অন্য কোনো পাবলিসিটির জন্য আমি এই ভিডিওটা করছি না, সামাজিক দায়বদ্ধতা থেকে করছি। আমাদের বাংলাদেশের 13 কোটি মানুষ হচ্ছে ইন্টারনেট ইউজার, তারা বিভিন্ন স্তরের আছে, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তারা এমন বিনোদনের সাথে যুক্ত হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের কালচারের সাথে মিলে না। বর্তমানে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার, এদের কন্টেন্ট ক্রিয়েটার বলা চলে না, এরা হচ্ছে সমাজের একদম দুর্গন্ধের কীট, কিন্তু আমরা এগুলো ফলো করি। একটু চিন্তা করেন তো, আপনারা যাদের ভিডিও দেখেন, তো ওর ভিডিওগুলো থেকে কি শিখবেন? কিচ্ছুই শিখার নাই। মানে আমার এতটুক মাথায় আসে না, এদের ফলো কেন করেন আপনারা এদের থেকে কি শিখতেছেন? আমাদের রুচিটা কতটা নিচে নামছে যে বিডি ইমরানকে আমরা ফলো করি, তার ফলোয়ার হচ্ছে 2.2 মিলিয়ন এরকম হবে। তানজিল জনিকে আমরা ফলো করি, ফ্যাশন ডিজাইনিং করে, এই করে সেই করে। এর জেন্ডার নিয়ে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আপনি দেখলে বুঝবেন এর জেন্ডার নিয়ে কোয়েশ্চেন করাই যায়। হিরো আলম ছিল, হিরো আলম এখন হয়তো বা ওরকম ট্রেন্ডিং এ নাই। এরপর মামুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা সবাই জানি, পিছনের ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি, ও কোথা থেকে কোথায় এসেছে। স্যান্ডি শাহকে ফলো করি, তারপর একে ফলো করি, ওকে ফলো করি। মানে যত ধরনের, তাদের থেকে কিন্তু কিচ্ছু শিখার নাই, তাদের কাছ থেকে কিচ্ছু শিখার নাই। জায়েদ খানের সাথেও এই স্যান্ডি শাহর ছবি দেখলাম। জায়েদ খান যা করতো সবাই ফান হিসাবে নিত, বিনোদন হিসাবে নিত, তার কোনো হিট ছবি নাই। সে চাপাবাজ একজন মানুষ, মুখের চাপা দিয়ে এ পর্যন্ত আসছে, কিন্তু এখন যা করতেছে এটা কেউ মাইনা নিবে না। স্যান্ডি শাহার সাথে ছবি তুললো, তার সাথে পোজ নিয়ে ছবি তুলতেছে, প্লাস হচ্ছে কথাবার্তা বলতেছে, অনেক নোয়িং পার্সনদের সাথে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলতেছে। তাহলে কি জায়েদ খান কি গে কমিউনিটির কেউ? যেহেতু বিয়ে করতেছে না, বয়স হয়েছে, এখনো বিয়ে করতেছে, তার মানে কি গে কমিউনিটির কেউ? আমার সন্দেহ জাগে জায়েদ খানও মনে হয় এই ক্যাটাগরির, না হলে এরকম একটা মানুষের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন আসে না। তো এই সব দিক আপনারাই বিবেচনা করবেন, আপনারা কাকে ফলো করবেন, আপনারা কাকে ফলো করবেন না, এইটার ইম্প্যাক্ট কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মের উপর পড়বে। পরবর্তী প্রজন্ম বাদ দেন, এখনকার প্রজন্মের উপরে পড়তেছে। তারা অনেকেই আছে এখন এইসব লেম কন্টেন্ট ক্রিয়েট করতে চায় ছোট বয়সে, যে না ও যেহেতু সাকসেস হয়েছে, ওকে যেহেতু সমাজে একটা মর্যাদা দিছে, একটা লেভেল দিছে, সেহেতু ও যেহেতু সাকসেস হয়েছে আমিও এই ধরনের কন্টেন্ট বানাবো। কিন্তু এটা ভুল। এটা সমাজের জন্য যে কতটা মানে ক্ষতিকর, একটা সময় এই জাতিটা একদম মেধাশূন্য হয়ে যাবে। এই যারা ছোট ছোট আছে, অবশ্যই আপনার বাসায় যদি 5 জন মেম্বার থাকে, তার মধ্যে 4 জনেরই হচ্ছে স্মার্টফোন আছে। আর স্মার্টফোন আছে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আর ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনারা এইসব দেখবেনই। যখন একটা জিনিস ভাইরাল হয়, ধরেন 100 জনের মধ্যে 60 জন দেখে, তার মানে এটা ভাইরাল কন্টেন্ট, এটা কিন্তু আপনার সামনে আসবে, আপনি দেখতে না চাইলেও আসবে। আগ্রহবশত দেখা হয়, তখন কিন্তু আস্তে আস্তে মস্তিষ্কের মধ্যে এটা সেট হয়ে যায় যে যেহেতু এরকম করতেছে তাহলে মনে হয় এমনই। তো কোনটা ভালো কোনটা খারাপ এইটা চুজ করার সিদ্ধান্ত আপনার, একান্তই আপনার। কিন্তু প্লিজ আমার এই ভিডিওটা যারাই দেখবেন তারা একটু চিন্তা করে আজকে থেকে এদের ফলো করবেন কি করবেন না, এটা আপনাদের উপর। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের সামনে আপনারা যদি ফলো না করেও থাকেন, আপনাদের সামনে আসে, আপনারা চাইলে রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলে এই কন্টেন্ট আপনাদের সামনে আসবে না, রিপোর্টের পর ব্লক করে দিবেন, তাহলে ওই কন্টেন্ট আপনার সামনে চাইলেও আসবে না। এটা একটু করে দেখেন, অবশ্যই দেখবেন আমাদের সাইবারে যে ধরনের নোংরামি হচ্ছে, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে যে ধরনের নোংরামি হচ্ছে, এগুলো কমে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, যারাই দেখবেন, অবশ্যই তাদের বলবো, রিকোয়েস্ট করব, আমার হাম্বল রিকোয়েস্ট, এটার থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা রিপোর্ট করেন, ব্লক করে দেন। ব্লক করে দিলে আপনার সামনে ওই কন্টেন্ট আর কখনোই আসবে না। আপনার ফ্যামিলির যদি এরকম থাকে, তাদের মোবাইল নিয়ে আপনারা এদের ব্লক করে দেন, এদের রিপোর্ট দিয়ে ব্লক করে দেন। এই কন্টেন্ট জীবনে আর সামনে আসবে না। আপনারা অনেক ভালো ভালো ধরনের কন্টেন্ট পাবেন। বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক ভালো ভালো, তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাদের ফলো করেন, তাদের ফলো করলে আপনার জেনারেশন বলেন, আপনার পরের জেনারেশন বলেন, কিছু শিখতে পারবে। আমাদের বাংলাদেশের অনেক ভালো মাপের কন্টেন্ট ক্রিয়েটার, যার থেকে অনেক কিছু শিখার আছে, সে হচ্ছে ট্রাভেল ব্লগ বানায়। হয়তোবা আমি বলার সাথে সাথে অনেকেই চিনতে পারছেন, নাদির অন দ্য গো, ইন্টারন্যাশনাল লেভেলের ব্লগ বানায়, ট্রাভেলিং ব্লগ বানায়।
তার ফলোয়ার মাত্র কত জানেন? 1.9 এরকম হবে। তার মানে বুঝেন যে একটা বিডি ইমরান তার লেম কন্টেন্ট, সেই কন্টেন্ট দিয়ে সে 2.2 মিলিয়ন ফলোয়ার্স গেইন করে নিছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি একটা ঢাকার বাইরে আছি, একটা গ্রামের একদম খোলা প্রকৃতির মাঝে, পিছনে অনেক কুয়াশা। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো অবশ্যই আপনারা একটু চিন্তা করবেন।